হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে দেখো নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটা আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখলাম আমি আর আমার মা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো বুনু, ওকে বললাম ভিডিও করছি, এই জন্য এখন নটিংকি মানে খাচ্ছে। চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। তারপরে আমরা টোটোর থেকে নেমে বাসে উঠে গেলাম মা বাড়ি যাওয়ার জন্য। আর তারপরে বাস থেকে নেমে মা বাড়িতে গিয়ে দেখলাম ওখানে কেউ নেই, সবাই বললো মন্দিরে চলে গিয়েছে। আর তারপরে আমরাও মন্দিরে চলে আসলাম। হ্যাঁ, কিসের জন্য এসেছি সেটা তোমাদের বলা হয়নি, আমার ছিল ভাইয়ের অন্নপ্রাশন, সেটাই আজকে তোমার সাথে শেয়ার করছি। তো দেখো এখানে মন্দিরে সবাই এসেছে, আমরাই সবাই লাস্টে ছিলাম বলে সবাই আমাদের রেখে চলে এসেছি, তাই আমরা এখন চলে আসি। আমাদের যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, এর জন্য পূজাও শেষ হয়ে গেছে আর ভাইকে প্রসাদ খাওয়ানো হয়ে গেছে। আর এখন শুধু ফটোশুটই হচ্ছে, তাই অনেক ফটো তুলে নিলাম আমরা এখানে। আর ওই দেখো আমার ভাইকে কত মিষ্টি লাগছে দেখো। আর এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য, তাই আমাকেও ডাকলো, তাই আমি চলে গেলাম ফটো তোলার জন্য এখন। আর অনেক ফটো তোলার পর মন্দিরটাকে দেখছি, কারণ খুব সুন্দর ছিল মন্দিরটা। এই মন্দিরটা ছিল মহাবিস্তানের ওখানে কালী মন্দির, তোমরা তো অনেকে চেনো হয়তো। তারপর ওখান থেকে এসে সবাই ডান্স করছিল আর আমাকেও বলছিল ডান্স করার জন্য। ডান্স করতে তো আমি কোনোদিনই মানা করি না, এটা আমার খুবই পছন্দের কাজ, তাই দেখো আমিও নাচে নিচ্ছি একটু। তো অনেক ডান্স করার পরে এখন ভাইয়ের মুখে ভাতের জন্য সবকিছু রেডি করা হচ্ছে। স্নান তো অনেক আগেই হয়ে গেছিল, আমাদের আসার আগে স্নান করানো হয়ে গেছে। আর এখন মুখে ভাতের জন্য সবকিছু রেডি করছে, এটা খুবই সুন্দরভাবে করছিল। তো আস্তে আস্তে সবাই ভাইকে আশীর্বাদ করার পরে এখন ভাইকে মামা খাইয়ে দিচ্ছে ভাত, মুখে ভাত দিয়ে দিচ্ছে। আর তারপরে এখানে হচ্ছে ওই রিচুয়ালসটা হচ্ছিল যে সব কিছু একটা থালার মধ্যে দেওয়া হবে, আর ভাই যেটা ফার্স্টে ধরবে সেটাই ও বড় হয়ে করবে। আর এখানে ভাই হচ্ছে টাকা ধরেছিল, তার মানে ও বড় হয়ে টাকাই, মানে টাকাই কী বলবো, আর টাকাই চিনবে, যাই হোক। তারপরে এইসব হওয়ার পরে আমরা সবাই অনেক বোর হয়ে যাচ্ছিলাম যে কী করবো এখন, আমাদের তো কোনো কাজ নেই। সেজন্য আমরা ভাবলাম যে বাইরে একটু ঘুরে আসা যাক। তো সব বোনরা মিলে ভাবলাম একটু ঘুরে আসি বাইরে। মা বাড়ির পাশে একটা মল ছিল, মানে বিশাল, তোমরা তো সবাই চিনোই, তো ওখানেই যাওয়া ভাবছিলাম। তো এই জন্য দেখো আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঘুরতে এখন, মানে একটু আর কী বলবো, এদেরকে দেখো কত তাড়াতাড়ি যাচ্ছে, মনে হচ্ছে শেষ হয়ে যাবে সেল লাগছে, এই জন্য এত তাড়াতাড়ি করে যাচ্ছে। আর আমরা এদিকে নিশ্চিন্তে যাচ্ছি, আমাদের কোনো টেনশনই নেই। দেখতে পাচ্ছ গরিবস মল, আমরা গরিবস, তাই গরিবস মলে এসেছি। মানে বহুত গাড়ি, একটা গাড়িও যদি লক করা থাকে নিয়ে পালাবো। আসলে আমরা নিয়ে কী করবো, চাইতেও পারি না। এখানে আইসেও গাইছে, এদের কাউতালির শেষ নেই। দেখো মানে জামা কাপড় নিবে না, তাও এরা খুইলে মুইলে গায়ের মধ্যে জড়ায় মরাই একাকার করতেছে। নিবে না, টাকা পয়সা নিয়ে আসবে না, তাও এরকম মানে স্বভাব করে না। লোকজন আমাদের দেখে হাসে, আমি বলি এরকম করিস না, তাও মানে কি বলবো, এদের জন্য আমাদেরই লজ্জায় পড়তে হয়। এদের সাথে সাথে থেকে আমিও শুরু করে দিচ্ছি কাউতালি। লোকে কী ভাবে সেটাও যদি আমরাই ভাবি, তাহলে আর কী ভাববে লোকে বলো। আর এখানে দেখো এটা উঠাই থেকে আমার 10 কেজি ওজন মানে কমে গেল গাইতে, আমি আরও শুকাই গেলাম এমনি, আমার শরীরে কি শুনাই গা। আর এখানে দেখো কেউ তো তোমাদের দিবে না, ভ্যালেন্টাইন্স উইক চলতেছে, তাই আমি তোমাদের দিলাম, নাও খুশি থাকো। এই পুতুলটাকে দেখো গাইস, এটা কত সুন্দর, সোমার বাচ্চা এটা। আর এখানে তোমাদের আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করবো। এই দেখো আমার বয়ফ্রেন্ড কতটা হ্যান্ডসাম, দেখতে পারছো তোমরা, এত হ্যান্ডসাম। আমি একটা চুমো দিয়ে দিলাম। শপিং মলে আসে যদি ট্রাই রুমে নতুন জামা পরে নটিং কিনা মারি, তাহলে আর কি করলাম বলো। এই জন্য দেখো সোমার আমি মিলে দুইটা একই সাপড়িদের মতন জামা কাপড় নিয়ে চলে আসলাম পড়তে। কেমন লাগতেছে বলো গাইস। আর এখানে আমরা এত জোরে জোরে কথা বলছি, পাশের থেকে দিদিটা বলতেছে বুনু আসতে কথা কও আসতে, পুরা শপিং মল তোদের কথা শুনতে পারতেছে। এই নিয়ে আমরা কি হাসি। তারপর আর কি গাইস, আমরা কিছু না কিনে বেহায়ের মতো ওখান থেকে চলে আসলাম, কি আর বলবো। আর বাড়ি আসলে আমাদের কাউতালি শেষ নেই। এখানে দেখো আমরা এখানেও শুরু করে দিচ্ছি কাউতালি। আমরা ট্রায়াল রুমে ঢুকে গেছি, এদেরকে ঢুকতে দেয়। দেখো না, এটা পরে এখন আছে, একটু পরে দেখবা এটাই পরে থাকবে। মেহেন্দি সেরেমনি হচ্ছে, আজকে সবার বিয়ে না, আজকে মেহেন্দি রিসেপশন, কালকে বিয়ে। এটা মার, দেখো আমি কত সুন্দর লাগতেছে। আর আমার মুখটা দেখো না কেমন। এই যে এইটা হচ্ছে আমি, না এটা ও বলে পিস বেচারাটা কাঁদতেছে সেই দুঃখে, ওকে নিয়ে যাইনি বলে। কান্দিস না সোমা, ওই সময় তুই বিয়ে কর, তারপরে তোর বরের সাথে ঘুরতে যাবো আমরা 4 হুইলার করে। হ্যাঁ ওকে, দেখছো যার অন্নপ্রাশনে আসছি তাকেই তো ভালো করে দেখানো হলো না। এই দেখো আমার ছোট্ট ভাইটাকে কত কিউট না বলো দেখতে, এই যে আমাদের পুচি। তো সবাই অনেক গল্প করার পর সবাই রেডি হতে চলে গেল, তো আমিও রেডি হয়ে নিলাম। এই দেখো তোমরা বলো আমাকে কেমন লাগছে, এটা ছিল আমার রাতের লুক। সবাই অবশ্যই বলো আমাকে কেমন লাগছে। আমি তখন বলছিলাম না গাইস আমার দিদি এইটাই পরে থাকবে, দেখছো ওইটাই পরে আছে, খালি আবার সাজতেছে, খালি লাইনার লাগাচ্ছে। আর দেখো জামা তো ওইটাই পরে আছে, আমার কথা তো মিলেই যায়, দেখছো তো। আর আমরা রেডি হয়ে আগে চলে গেলাম খাইতে, কারণ পরে সবকিছু শেষ হয়ে যায়, ভাবলাম আগে খাই আসি, তারপরে বাকি কাজ করা যাবে। এই জন্য চলে আসি দেখো খাওয়ার জন্য। খুব জোরে খিদা লাগছিল আমাদের। আমাকে কেমন লাগছে অবশ্যই জানি, সেই জন্য আমার চোখ দিয়ে জল পড়তেছে। খুশিতে আসবো হয়ে যেত। এত টেস্টি খাবার আমি জীবনেও খাই নাই, সেই জন্য খুশিতে আমার চোখ দিয়ে জল পড়তেছে। খাইতে বইসেও গাইছে আমাদের কাউতালি শেষ নাই। এদিকে খাচ্ছে শান্তি মতন খাওয়া, তা না এদিকে বইসেও এদের মানে কি বলবো। আর দেখো এখানে আমার দিদি চোখটাই লেটরাই দিয়েছে, খাইতে খাইতে মানে চোখের কাজলই লেটরাই গেছে ওর, পুরা এরকম অবস্থা হয়ে গেছে। আর এদিকে আমরা হাসতেছি পুরা। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে দই খেয়ে নিচ্ছি, কারণ দই খেয়ে আবার না মানে খাইতে লাগবে পরে, আবার যদি খিদা লাগে এর জন্য আবার খাবো, এই জন্য দইটা খাই, সবকিছু হজম করে নিচ্ছি। তারপরে চলে গেলে আমরা ডান্স করার জন্য। এখানে দেখো সবাই মিলে ডান্স করতেছি। আর এখানে অত ভালো করে নাচতেছিলাম না, কারণ শরীরে অত জোর ছিল না, খায় দেয় অত খেয়ে বলো নাচতে পারে, তাই আমি অল্প স্বল্পই নাচছিলাম। দেখো
খাওয়া দায় নাচার পরে গাইস আমার প্রচুর পেট ব্যথা হয়ে গেছিলো, এর জন্য বাড়ি চলে আসছিলাম। আর এখানে দেখো আমি তো সোয়েটার ফোয়েটার নিয়ে জানি, এর জন্য অন্য দিয়ে পুরো মুখ চুখ ঢেকে নিয়েছি, আমাকে পুরো জাদু জাদু লাগছে। আর রাস্তা আমাদের কাউতালির শেষ নাই গাইস, এখানে দেখো আমার দাদাকে, দাদা ওরা মানে রাস্তাতে যাচ্ছে আধা রাত প্রায়, তখন গান বাজাতে বাজাতে পুরো একদম, আমি তো ভাবছিলাম রাস্তার লোক ধরে পেটানো স্টার্ট করে দেয়, ভাগ্য ভালো। झूठ मत बोलो सजन रे, झूठ मत बोलो सजन रे, झूठ मत बोलो सजन रे, झूठ मत बोलो। বাড়ি আইসো গাইস, রাস্তার মধ্যে দাঁড়াই না আসা স্টার্ট করেছে, ঘরে না ঢুকেই। তো আজকের ভিডিওটা আমার এতটুকু ছিল গাইস, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই।